নমস্কার। কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৫ শেষ হয়েছে গত রবিবার এবং এইবারও বইমেলায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল ৪ দিন। তো ৪ দিনই বইয়ের কাছাকাছি থাকা হয়েছে এবং বই কেনাও হয়েছে কিছু। তবে যেটা বলেছিলাম যে খুব কনসিয়াসলি বই কিনবো, সেটা তো একেবারেই হয়ে ওঠেনি। জানি না আদৌ এই কথাটা কোনো দিন সাকসেসফুলি রাখতে পারবো কি না, তবে এবছর তো অন্তত রাখতে পারিনি আমি। এবং প্রচুর প্রচুর প্রাপ্তি ঘটেছে বইমেলা থেকে। প্রতিবারই বইমেলার অনুভূতিটা আমার খুব ভালো থাকে, এবছরও আছে। প্রতিবারই মনে হয় এই কয়েকটা দিন আমি বইয়ের স্বর্গের মধ্যে রয়েছি এবং শেষ হয়ে গেলেই মনে হয় যেন স্বর্গ থেকে কেউ একটা টুক করে ফেলে দিয়েছে। তো এবছরও সেটাই মনে হয়েছে। এবছরও প্রচুর লেখকের সাথে ছবি তোলার বা লেখকের স্বাক্ষর নেওয়ার সুযোগ ঘটেছে এবং সেগুলো তো বিশাল রকমভাবে প্রাপ্তি বটেই। এবং তাছাড়াও বিভিন্ন মানুষের সাথে দেখা, তাদের সাথে কথা বলা, বইকেন্দ্রিক আলোচনা, আড্ডা, অনেক কিছুই হয়েছে। এমন অনেক মানুষের সাথে পরিচয় ঘটেছে যাদেরকে আমি আগে কখনো চিনতাম না, কিন্তু এই বইয়ের সূত্রেই তাদের সাথে যোগাযোগ হয়েছে বা আলাপ হয়েছে এবং তাদের সাথে কথাবার্তা অনেক কিছুই হয়েছে। তো সেই নিয়ে বইমেলা আমার জন্য একটা দারুণ সময় কেটেছে মোটা বলা যায় এই বছরে। এবং বছরের শুরুটা বেশ সুন্দরভাবে বই কেন্দ্রিকভাবে হয়েছে, সেটাও খুব ভালো। তো অবশ্যই বই মেলা থেকে বই তো কিনেছি এবং তার থেকেও বড় কথা বই অনেক উপহারও পেয়েছি আমি। মানে এবছর বইমেলায় অনেকেই আমায় বই কিনে দিয়েছেন, সেটাও একটা বিশাল রকমের প্রাপ্তি। এবং প্রথমে আমি উপহারগুলোই দেখাবো, মানে যেগুলো কেউ কিনে দিয়েছেন, আর যেগুলো আমি কিনেছি সেগুলো একটু পরে দেখাবো। তো ওয়েলকাম টু বং বুকিশ। আমি মোহনা এবং প্রথমে দেখাবো যে বইগুলো আমি উপহার পেয়েছি, সেগুলোর স্ট্যাকটা একটু দেখাবো। এই বইগুলো প্রত্যেকটাই আমার উপহার পাওয়া বইমেলা থেকে। উপহার ইন দ্য সেন্স কি কোনো অকেশনের জন্য নয়, উপহার ইন দ্য সেন্স যে ওনারা আমাকে ভালোবেসেই বইগুলো কিনে দিয়েছেন, এইটুকুই। এবং সেটা বেশিরভাগটাই বইমেলা থেকেই কেনা। প্রথম যে বইটা দেখাবো, এই বইটা লেখক নিজে আমাকে পাঠিয়েছেন পড়বার জন্য। বইটা হচ্ছে দ্য সাইলেন্ট জোন, দীপচক্র লিখেছেন, বিবেক সিরিজের তৃতীয় বই, ক্রাইম থ্রিলার। এটা প্রকাশিত হয়েছে শপিজেন বাংলা থেকে এবং এটার মুদ্রিত মূল্য হচ্ছে 290 টাকা। তো ক্রাইম থ্রিলার আশা করি খুব তাড়াতাড়ি পড়া হয়ে যাবে। এটা কিন্তু ঠিক বইমেলা থেকে নয়, বইমেলার খানিক আগে আমার বাড়িতে এসেছে। দ্বিতীয় যে বইটা, এটা আমার দিদিভাই কিনে দিয়েছে। এটার নাম হচ্ছে আংশিক মেঘলা আকাশ ও মৃত্যুর সম্ভাবনা। এটা লিখেছেন অরূপরতন সমাজদার। এটা প্রকাশিত হয়েছে বইভাষিক থেকে। এটার মুদ্রিত মূল্য 475 টাকা। এটা একটা স্লো পেস্ট থ্রিলার টাইপের বই এবং লেখকের এটা প্রথম বই এবং বইভাষিকও বেশ অনেক দিন পরে একজন নতুন লেখকের সাথে কাজ করেছে। তো যেহেতু বইভাষিকের বইয়ের উপর আমার যথেষ্ট ট্রাস্ট আছে, তো সেই জন্য আমি জানি যে এই বইটা খারাপ হবে না। মানে বইভাষিক কন্টেন্টে খুব জোর দেয়, তো কোয়ালিটি কন্টেন্ট ছাড়া ওদের আমি কখনো বই দেখিনি। তো সেই জন্য আমার মতে এটাও বেশ ভালো হবে। আচ্ছা, এর পরের দুটো বই একজন খুব প্রিয় দিদি আমাকে গিফট করেছেন এবং উনি ব্যক্তিগতভাবে বইমেলা প্যাভিলিয়ন থেকেই বইগুলো কিনে তারপর আমার বাড়িতে পাঠিয়েছেন। তো সেই প্রথম বইটা হলো বাংলার ডাকাত। এটা লিখেছেন হচ্ছে শ্রী ধীরেন্দ্র লাল ধর এবং এটা প্রকাশিত হয়েছে দেশ পাবলিকেশন থেকে। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 299 টাকা, রাউন্ড ফিগারে 300 টাকা। এটা সম্ভবত বাংলার ডাকাতদের নিয়ে কিছু একটা, কিন্তু এটা ফিকশন না নন ফিকশন এটা নিয়ে আমি একটু কনফিউজড আছি। তো আশা করি পড়লে বুঝতে পারবো। এবং উনি আরেকটা বইও পাঠিয়েছেন যেটা হচ্ছে 4043। এটা লিখেছে শ্রীজাত এবং এটা এই বছরই প্রকাশিত হয়েছে। এটা দেশ থেকেই প্রকাশিত। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 499 টাকা, অর্থাৎ 500 টাকা। এটার বিষয়বস্তু হলো এটা সাইফাই কাইন্ড অফ উপন্যাস। সাইফাইও আছে, কল্পবিজ্ঞানও আছে এবং বাকি আরও অনেক এলিমেন্ট রয়েছে যেটা লেখক লিখেছেন। তবে লেখক বলছেন এটা নাকি ওনার প্রথম উপন্যাস, লেখা প্রথম উপন্যাস, তবে প্রকাশ পাচ্ছে 2025-এই। তো এটাও আমার উইশলিস্টে ছিল, যেহেতু শ্রীজাতর উপন্যাস আমি পড়েছি এবং এখনও একটা পড়ছি, তো সেই জন্য শ্রীজাতর উপন্যাস কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এটাও উইশলিস্টে ছিল, দিদি আমাকে পাঠিয়ে দিয়েছে। আর নেক্সট যে বইটা দেখাবো সেই বইটা আমার এক বন্ধু অরুণিমা, সে আমাকে উপহার দিয়েছে এবং তার সাথে আমার মূলত এই বইমেলা ছাড়া কখনো দেখাই হয় না। তো বইমেলা আমার জন্য কাইন্ড অফ একটা মিলন মেলাই বটে, যে সারা বছর যে মানুষগুলোর সাথে দেখা হয় না তাদের সাথে দেখা হয়ে যায়। তো অরুণিমা আমাকে একটা বই দিয়েছে, সেই বইটার নাম হচ্ছে রোয়াবনামা। এটা চন্দ্রিল ভট্টাচার্যের লেখা। এটা সপ্তর্ষি প্রকাশন থেকে প্রকাশিত। এটার মুদ্রিত মূল্য হচ্ছে
400 টাকা। এটার মুদ্রিত মূল্য 400 টাকা। যারা চন্দ্রিল ভট্টাচার্যের বক্তৃতা শুনেছেন তারা জানেন যে উনি একটু ঠুকে কথা বলেন এবং লেখাটাও উনি সেভাবেই লেখেন, যে ওনার লেখাটা অনেকটা স্যাটায়ার কাইন্ড অফ লেখা হয়। তো এটাও তাই। আমার চন্দ্রিল ভট্টাচার্যের সব বইয়ের কালেকশানই মোটামুটি আছে, শুধু এই বইটাই ছিল না, কারণ এই বইটা অনেক দিন ধরে আউট অফ প্রিন্ট ছিল এবং আমি অনেকবার কলেজ স্ট্রিটে খুঁজেও পাইনি। তো যখন বইমেলায় ঢুকেই দেখতে পেলাম এটা ওনাদের শেলফে রয়েছে, তখন আর দেরি করিনি এবং অরুণিমা পাশেই ছিল, তো ও কিনে দিয়েছে। নেক্সট যে বইটা, এটাও লেখক আমাকে দিয়েছেন, লেখক সাহিত্যিক ও কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস ডার্বি। কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের আমি বিশাল বড় ফ্যান, কারণ ওনার কবিতা আমার ভীষণ ভালো লাগে। উপন্যাস ওনার আমি দুটো পড়েছি, দুটোই যে খুব ভালো লেগেছে এরম বলতে পারবো না, তো এটা আমার তৃতীয় হবে। তো আশা করি ভালো লাগবে। এটা ডার্বি কেন্দ্রিক একটা সামাজিক উপন্যাস, এখানে অনেক অনেক চরিত্ররাও আছে, শুধু ডার্বিটাই মূল বিষয় নয়। এটা আনন্দ থেকে প্রকাশিত, এটার মুদ্রিত মূল্য হলো 400 টাকা। তো এই আমার মোটামুটি উপহার পাওয়া বই। এবং উপহার পাওয়াগুলো ছাড়া আমার কেনা বইয়ের মধ্যে আপনি বেশিরভাগটাই দেখতে পাবেন যে আমি কখনো বড় পাবলিকেশনে, মানে খুব বড় পাবলিকেশনগুলোতে ঢুকি না, কারণ আমি সেগুলো তো খুব সহজেই কলেজ স্ট্রিট থেকে কিনে নিতে পারবো যদি আমার দরকার থাকে। তো এই জন্যেই আমি ঢুকি না, আমি বেশিরভাগটা ছোট বা মাঝারি পাবলিকেশনেই বেশি ঢুকি এবং সেখান থেকেই কেনা হয়। তো এরপরে যে বইগুলো দেখাবো সেগুলো আমার কেনা বই। এখানে একটা জিনিস বলে দিই, সেটা হলো যে ছোট বা মাঝারি পাবলিকেশনে ঢুকলেও আমি লিটল ম্যাগে কখনোই ঢুকি না। মানে যত বছর আমি যাচ্ছি, একবারই ঢুকেছিলাম। তো লিটল ম্যাগে কেন ঢুকি না তার একটা কোনো জাস্টিফিকেশান দেবো না, তার কারণ হচ্ছে আমার একটু মানে না বলতে কষ্ট হয়, মানে আমার এটা ব্যক্তিগত ব্যাপার, আমার একটু না বলতে কষ্ট হয় এবং ওনারা ভীষণভাবে কিছু জিনিস কিনতে মানে বলেন যে এটা নিয়ে যান, এটা নিয়ে যান, এইরকম টাইপের, এবং আমার খুব কষ্ট লাগে সেটা দেখে, কারণ ওনারাও কিছু একটা এক্সপেকটেশন নিয়ে লিখছেন এবং সেটা বিক্রি হয় না সেরকমভাবে। তো আমার না বলতে খুব কষ্ট হয়, কিন্তু পরবর্তীকালে কিনে দেখেছি সেগুলো খুব একটা যে ভালো হয় সেটা নয়। তো সেই জন্য আমি লিটল ম্যাগ একটু এড়িয়েই চলি এই কারণে। তবে যারা যান তারা অবশ্যই কিছু সাজেশান দেবেন, যদি সেগুলো কলেজ স্ট্রিটে পাওয়া যায় অবশ্যই আমি কিনে দেখব। তো আমার কেনা যে বইগুলো সেইগুলো এবার একটু দেখাই, তার স্ট্যাকটা আগে একটু দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমার বই যেগুলো আমি কিনেছি, এবং এটাকে যদি কনসিয়াস বাইং বলা হয় তাহলে আনকনসিয়াস বাইং কাকে বলা হয় আমি নিজেও জানি না। যাই হোক, নিজের কাছেই জোকারে পরিণত হচ্ছি। এবং আমার এই বই কেনার অনুঘটক আমার নিজের বাবাই। এর কারণেই হচ্ছে আমার এই বই কেনা কমছে না, আর বাড়ছে ক্রমশ। তো প্রথম যে তিনটে বই দেখাবো সেই তিনটে বই হচ্ছে খোয়াবনামা প্রান্তজনের কথা পাবলিকেশন থেকে কিনেছি। ওদের একটা সিরিজ আছে পকেট উপন্যাসের, তো সেই পকেট উপন্যাসের প্রথম দুটো বই, পকেট উপন্যাস 1 যেটা হচ্ছে মন্দেলা, যেটা লিখেছেন সাদিক হোসেন, পকেট উপন্যাস 2 যেটা হচ্ছে কনিষ্কের মুন্ডু, যেটা লিখেছেন অলোক সান্যাল। এবার সাদিক হোসেনের বই আমি আগে পড়েছি, যেটা হচ্ছে ভারতবর্ষ, মানদাস থেকে বেরিয়েছে, সে বই আমার পড়া। তো সেই জন্য এই বইটা মানে আমি আবার পড়তে চাই ওনাকে, সেই জন্য কেনা। আর এই বইটা সম্ভবত ডিস্টোপিয়া কাইন্ড অফ, সমাজের সত্যি কথা বলে এরকম টাইপের কিছু একটা, যদিও আমি ঠিক বুঝতে পারিনি বিষয়টা কি। আর হচ্ছে কনিষ্কের মুন্ডটা হচ্ছে হিস্টোরিক্যাল থ্রিলার। তো এই দুটো পকেট উপন্যাস কিনেছি ওনাদের থেকে। আর একটা অনুবাদ সাহিত্য কিনেছি, যে বইটার নাম হচ্ছে গৌরী। এটা আদতে পাঞ্জাবি একটা উপন্যাস থেকে অনুবাদ করা। পাঞ্জাবি উপন্যাসটা লিখেছেন অজিত কৌর আর অনুবাদ করেছেন জয়া মিত্র। এই তিনটে বই খোয়াবনামা থেকে কেনা। পকেট উপন্যাসগুলোর এটার দাম হচ্ছে, এটার মুদ্রিত মূল্য হচ্ছে 100 টাকা, এটার মুদ্রিত মূল্য হচ্ছে 150 টাকা। আর এই গৌরী যে বইটা, এটার মুদ্রিত মূল্য হচ্ছে 180 টাকা। আর এই বইটা মূলত একটা সামাজিক বই। দ্বিতীয় যে বইটা কিনেছি সেটা রা প্রকাশনী থেকে। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, বইটার নাম হচ্ছে ছক, লিখেছেন অনিন্দ সাঁতরা। তো আমি প্রচুর সাইকোলজিক্যাল থ্রিলারের সাজেশানে এই বইটার নাম দেখেছি, সবাই এই বইটা সাজেস্ট করেন, তো সেই জন্য কিনে ফেলা। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। এটা রা প্রকাশন থেকে প্রকাশিত। নেক্সট যে বইটা কিনেছি এটা হচ্ছে আমার উইশলিস্টে ছিল, এটা অনির্বাণ বসুর লেখা যারা কয়েদখানায় ঢুকে যায়। এটা মানদাস থেকে প্রকাশিত এবং এটার
এটার মুদ্রিত মূল্য 480 টাকা। হ্যাঁ, এটার মুদ্রিত মূল্য 480 টাকা। এবং এই বইটা অ্যাকচুয়ালি গল্প সংকলন, মানে সমাজকে ঘা করা গল্প সংকলনই মনে হয় এটা, প্রচ্ছদ দেখে বা বিষয়বস্তু পড়েও সেটাই মনে হয়। তো আশা করি ভালোই লাগবে আমার। এবং এটা অবভিয়াসলি আমার এই লেখক আগে পড়িনি আমি এই লেখকের এটা আমার প্রথম বই। এরপর যে বইটা দেখাবো সে বইটা আমার মতে কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2025-এর সমস্ত বাংলা বইয়ের মধ্যে একটা হাইলাইট বই, যেটা আমার মনে হয় সবার পড়া উচিত, সবার কেনা উচিত এবং সবার কালেকশানে থাকা উচিত, কারণ এরকম কাজ আগে কখনো হয়নি। সেই বইটার নাম হচ্ছে চেতনার পথ জুড়ে শুয়ে আছে। বইটা লিখেছেন অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য, প্রকাশিত হয়েছে সুপ্রকাশ থেকে এবং এটার মুদ্রিত মূল্য হলো 390 টাকা। কেন বলছি এই বইটা সবার কালেকশানে থাকা উচিত? কারণ এই বইটা 2022 অবধি বিশ্বজুড়ে যারা পরিবেশ নিয়ে কাজ করেন তাদেরকে মেরে ফেলা হয় সারা বিশ্ব জুড়ে, এবং সেইটার একটা জ্বলন্ত দলিল, মানে কোন জায়গায় কাকে কিভাবে মেরে দেওয়া হয়েছে বা গুম করে দেওয়া হয়েছে শুধুমাত্র তারা পরিবেশ নিয়ে কাজ করতেন বলে, এই বইটা তার একটা জ্বলন্ত দলিল। এবং এটা আমার মনে হয় সবার পড়া উচিত, সবার। এরকম কাজ আগে হয়নি। এটার বিষয়বস্তু বা ভূমিকা পড়তে গিয়ে আমার গায়ে কাঁটা দিয়েছে যে শুধুমাত্র পরিবেশকে বাঁচাতে চান বলে মানুষজন মারা পড়ছেন, মানে এটাও দেখতে হচ্ছে। এরপরের যে বইটা সেটা হচ্ছে ধানসিঁড়ি থেকে কেনা, এটা হচ্ছে লুপ্ত নাশপাতির গন্ধ, জয়দেব বসুর লেখা। জয়দেব বসু একজন কবি ছিলেন এবং ওনার এটাই একমাত্র উপন্যাস যেটা বই আকারে প্রকাশিত। এছাড়াও আরও একটা উপন্যাস আছে ওনার, কিন্তু সেটা যেহেতু শারদিয়াতে বেরিয়েছিল সেটা কোনো মানে বই আকারে বেরোয়নি। তো এই উপন্যাসটা আমার অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল। এটা ধানসিঁড়ি থেকে প্রকাশিত। এটার মুদ্রিত মূল্য হলো 350 টাকা। এটার মুদ্রিত মূল্য 350 টাকা। আর কবি জয়দেব বসুকে আমি আগের বছরই ডিসকভার করেছি, ওনার কবিতা আমার ভীষণ ভালো লেগেছে। তো এই বইটাও আমি আশা করছি আমার ভীষণ ভালো লাগবে। নেক্সট যে বইটা সেটাও এই লেখকের আমার পড়া প্রথম বই। বইটার নাম হচ্ছে হত্যাবৃত্ত, লিখেছেন অনুপম মুখোপাধ্যায় এবং এটা প্রকাশিত হয়েছে তবুও প্রয়াস প্রকাশনী থেকে। এটার মুদ্রিত মূল্য 450 টাকা। এটা সমাজকে ঘা করা একটা উপন্যাস এবং মানে অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে, এই বইটার মধ্যে। এটা নিয়ে লেখক অনেক কিছু লিখেছেন, সেটা থেকেই বইটা সম্পর্কে আমি জানতে পেরেছি। কিন্তু এই বইটার যদি ভূমিকার যে বিষয়বস্তু দেওয়া আছে এখানে মলাটে, সেটা যদি কেউ পড়েন সে এই বইটা না কিনে থাকতে পারবেন না। ভীষণ মানে ভালো লেগেছে ওই বিষয়বস্তুটা। তো আশা করি খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো। এই লেখক তো আমি আগে পড়িনি, কিন্তু ওনার অনেকগুলো বই আছে, এটার পরে পড়ে ফেলার ইচ্ছে আছে। এটার পরে আরেকটি বই কিনেছি যেটা হচ্ছে হজবরলার কমিক্স, যেটা তৈরি করেছেন চারবাকদীপ্ত স্যার এবং এটা ভাষা থেকে প্রকাশিত হয়েছে। তো এটা ভাষার স্টল থেকেই আমি কিনেছি এবং আমার ভীষণ ভালো লেগেছে কমিক্সটা। আর এটার সাথে না একটা হজবরলা কমিক্সের মানে স্টিকারও দেওয়া হচ্ছে, এটা ফ্রিতে। তবে আমি জানি না এটা শুধুমাত্র বইমেলা উপলক্ষেই দেওয়া হচ্ছে নাকি এরপরেও যারা কিনবেন তারাও পাবেন, এটা আমাকে মানে আমি ঠিক জানি না। তবে আমার ভীষণ ভালো লেগেছে, এটা আমি খুলছি না, কমিক্সটা ভীষণ ভালো। আপনি যদি মানে বাড়িতে কোনো বাচ্চার জন্য বা বয়সে ছোট যে কোনো সদস্যের জন্য যদি কিনতে চান তাহলে এটা কিন্তু একটা ভীষণ ভালো উপহার। আমি তো নিজের জন্যই কিনে ফেলেছি। নেক্সট যে বইটা কিনেছি সেটা একমাত্র ইংরেজি বই যেটা আমি এবছর বইমেলা থেকে কিনেছি এবং খুবই বিখ্যাত একটা বই। বইটার নাম লাস্ট ফর লাইফ, লিখেছেন আরভিং স্টোন এবং এটা খুবই বিখ্যাত একটা বই। আগের বছর থেকে আমার ভ্যান গগকে নিয়ে ভীষণ রকম একটা ইন্টারেস্ট জন্মেছে, তো সেটার জন্যেই এই বইটা কেনা। আশা করি ভালোই লাগবে বেশ। এই বইটার দাম হচ্ছে 699 টাকা। ও আর হজবরলা কমিক্সের দাম হচ্ছে 250 টাকা। তো এই হচ্ছে মূলত আমার কি বই আমি কিনেছি বইমেলা থেকে এবং কি বই উপহার হিসেবে পেয়েছি। এছাড়া আরও দুটো বই আছে, যে দুটো বই আমার বাবা কিনেছেন, আমি কিনিনি। সেই দুটো বই একটু দেখাবো। বাবা একটা বাংলা বই কিনেছেন যেটা হচ্ছে মৃত্যু যখন দুবার আসে। এটা দেবারতী মুখোপাধ্যায়ের লেখা রুদ্রপ্রিয়ম সিরিজের বই। এবার না তো এই সিরিজটা আমার পড়া আছে, না তো আমি জানি এই বইটা কেমন, কারণ বর্তমানে বাবাই এটা পড়ছে। তো বাবা বললে তারপর আমি হয়তো এটা পড়বো। তবে এই সিরিজ সম্বন্ধে বা এই বই সম্বন্ধে আমি কিছুই জানি না। অবশ্যই এটা একটা থ্রিলার, কিন্তু কীরকম থ্রিলার বা কী আছে সেটা জানি না। তো এটা হচ্ছে আমার বাবা কিনেছে বাবার জন্যে।
আর একটা বই বাবা কিনেছে, যেটা এনবিএর স্টল থেকে কিনেছে, সেটা হলো সীতারাম ইয়েচুরির লেখা রিফ্লেকশনস অন কালচার মিডিয়া সায়েন্স। এইটা হচ্ছে তার কভার। এটাও বাবা কিনেছেন এনবিএর স্টল থেকে। এটার মুদ্রিত মূল্য 200 টাকা। আর মৃত্যু যখন দুবার আসে, এটা প্রকাশিত হয়েছে, এটি হচ্ছে দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত, এবং এটার মুদ্রিত মূল্য হলো 275 টাকা। 275 টাকা। তো এই দুটো বই আর কি আমার বাবার কেনা, আর বাকিগুলো সবকটাই আমি কিনেছি, আর এর আগেরগুলো উপহার ছিল। একটি জিনিস অ্যাড করতে আমি ভীষণভাবে ভুলে গেছিলাম, যে একটি অসাধারণ বুকমার্কের সেট আমি কিনেছি, সেটা কেতাবি থেকে কেনা, এবং ওনারাই এই বুকমার্কটা বইমেলা উপলক্ষে বার করেছিলেন। তো এই যে সেটটা, এই সেটটায় 10টা বুকমার্ক রয়েছে, এবং এই 10টা বুকমার্কই ভীষণ মজার মজার কথা লেখা এবং মজার মজার ছবি আঁকা রয়েছে। আমি দেখানোর একটু চেষ্টা করব। এবং এই পুরো সেটটা নিয়েছিল 50 টাকা, এর মধ্যে 10টা রয়েছে বুকমার্ক। আমার তো ভীষণ মজা লেগেছে এটা কিনে। তো এটা আমি অনেক বন্ধুকেও কিনতে বাধ্য করেছি আর কি, যেহেতু ভীষণ ভালো। তো কেতাবিতে আশা করি, জানি না আমি এটা কলেজ স্ট্রিটে পাওয়া যাবে কি না, তবে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে করে দেখতে পারেন যদি এটা কলেজ স্ট্রিটে আপনার কেনার থাকে। তো এই মোটামুটি আমার বইমেলার শপিং। আর আপনারা কি কি কিনলেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই বইগুলোর মধ্যে কোনো বই কি আপনার কেনা হয়েছে, মানে একই হয়ে গেছে, তাহলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। শেষ অবধি দেখে থাকলে অনেক অনেক ধন্যবাদ। বইগুলো পড়ে ফেলার চেষ্টা করবো, এবং জানি না সারা বছর আদৌ বই কেনার দরকার পড়বে কিনা, কারণ যে পরিমাণ কিনেছি সে পরিমাণই কোথায় রাখবো জানি না। তো শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরও অনেক ভিডিও আনার চেষ্টা করব। নমস্কার।